বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন, জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত, একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো, তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদন কে মা? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে, অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নাই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন, আর বললেন, তুই যখনই ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুর সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কর না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কর না। ছেলেটি কান্না আরম্ভ করলে। বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ কেঁদেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সেরকমই একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়েছিল। স্বামীর মুখ কখনো সে দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে, বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন।